নমস্কার। আজকে আমি ল্যাকেসিস এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এটা সুরুকুকু নামক মারাত্মক সাপের বিষ থেকে তৈরি এবং অবশ্যই এটা কিন্তু পোটেন্সি ফর্মে হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়। এটা সোরাদোষ দূরকারী একটি ওষুধ এবং এটা স্নায়ুমণ্ডলী, রক্ত, হৃৎপিণ্ড, রক্ত সঞ্চালন, গলা, স্ত্রী জননেন্দ্রিয় এবং ব্রহ্মতালুর উপরে এবং বাম দিকে কাজ করে এবং এর উপযোগিতা হলো বিমর্ষ, উদ্যমহীন, অলস এবং পাতলা ব্যক্তিদের রোগের পক্ষে এবং দেহের বাম দিকের রোগে এটা বিশেষ উপযোগী। এর বিশিষ্ট লক্ষণাবলী হলো ১. ঈর্ষাপরণতা এবং সন্দেহবাতিক। ২. শরীরের চামড়ায় অত্যন্ত স্পর্শকাতরতা, সংকোচ ও স্পর্শ অসহ্য যখন হয় এবং গলা এবং কোমরে সামান্য চাপও সহ্য হয় না। বাম দিকে কোমরে স্পর্শকাতরতা, সামান্য স্পর্শ অসহ্য বোধ। ৩. রোগ বাম দিক থেকে আরম্ভ হয়ে ডান দিকে যায়। ৪. শরীর থেকে কোনো রকম স্রাব বের হতে আরম্ভ হলে উপশম বোধ হয়, যেমন নাক থেকে যখন সর্দি বা শ্লেষ্মা বের হতে আরম্ভ হয় তখন মাথা ব্যথা কমে। ঋতুস্রাব আরম্ভ হলে উপশম বোধ হয়। ৫. সময়ের গোলমাল বোধ হয়, সকালকে বিকাল বলে মনে হয়। ৬. বড় বেশি কথা বলে, কথার খেই ঠিক থাকে না। ৭. গলার উপরের দিকে একটা বল ঠেলে ওঠে, এইরকম মনে হয়। ঢোক গিললে বলটি নেমে যায়, আবার কিছুক্ষণ পরে সেটা পূর্বস্থানে এসে যায়, সেই জন্য বারে বারে ঢোক গিলতে ইচ্ছে হয়। ৮. গলায় অত্যন্ত ব্যথা, গলার ভেতর সংকোচ বোধ। ৯. জিভ বের করলে সাপের মতন এধার ওধার করে, জিভের ডগার দিকটা লাল, মসৃণ এবং উজ্জ্বল এবং ডগা ফাটা হয়। ১০. কঠিন জিনিসের থেকে তরল পদার্থ সহজে গিলতে পারা যায়, শুধু ঢোক গিলতে আরও বেশি কষ্ট। ১১. রক্তস্রাব কালচে এবং সেটা জমাট বাঁধে না। ঘুমানোর পরে শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার মতন উপক্রম হয়। ১৩. ঘুমের মধ্যে বা ঘুম ভাঙলে রোগীর বৃদ্ধি। ১৪. ঘুম থেকে জাগলে বা ঘুমিয়ে পড়লে গরম ঝলকা বোধ। ১৫. মাথা গরম, হাত ও পা বরফের মতন ঠান্ডা। এইবার আমি ল্যাকেসিসের বিস্তারিত আলোচনা করব। তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ল্যাকেসিসের যে লক্ষণগুলো সেগুলো হলো যেমন মাথা ঘোরা। এই লক্ষণে দেখা যায় যে চোখ বুজলে মাথা ঘোরা বাড়ে, বসে থাকলে অথবা শুয়ে থাকলেও মাথা ঘোরা বাড়ে। শিরোপীড়া বা হেডেক, এক্ষেত্রে দেখা যায় যে নাক দিয়ে শ্লেষ্মা বের হওয়ার আগে বাম রগে ও চোখের উপরে দপদপানি ব্যথা হয় এবং সেই সঙ্গে মানসিক জড়তা থাকে। শ্লেষ্মাস্রাব বের হতে আরম্ভ হলে ব্যথার উপশম হয়। যদি বাধক ব্যথার আগেই মাথা ব্যথা আরম্ভ হয় এবং রজস্রাব আরম্ভ হলে সেটা কমে যায়, তবে ল্যাকেসিস বিশেষ ফলপ্রদ। সর্দি ও বাতজনিত মাথা ব্যথায় মার্কিউরিয়াস, চায়না, পালসেটিলা, ব্রায়োনিয়া, জেলসিমিয়ামের লক্ষণগুলোর সঙ্গে ল্যাকেসিসের তুলনা করা উচিত। পাকাশয় বা অন্ত্রের গোলযোগ এবং দূষিত জ্বরের জন্য মাথা ব্যথা। তীব্র খোঁচা মারা ব্যথা, মনে হয় যেন ওই ব্যথা নাকের গোড়াতে জমা হয়েছে, আবার কখনো কখনো গালের হাড় থেকে কান পর্যন্ত বিস্তৃত হয়। মাথার ব্যথা কাঁধ ও যেদিকে ব্যথা সেই দিকের গলা পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ওই সঙ্গে অনেক সময় গলায় আড়ষ্টভাবে থাকে। মেনিনজাইটিস বা মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ। মাথায় তীক্ষ্ণ ব্যথার জন্য রোগী চিৎকার করে ওঠে, জিভে প্যাপিলি বা কণ্টক দেখা যায়, রোগী এদিক ওদিক মাথা নাড়তে থাকে এবং বালিশের ভেতর মাথা গোজে। শরীরের কোনো রকম উদ্ভিদ, এরিসিপেলাস ইত্যাদি ভালো রকমভাবে যদি ফুটে না উঠতে পারে অথবা বসে গিয়ে মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ হয়, সেক্ষেত্রে ল্যাকেসিস বিশেষ উপযোগী। রোগী প্রথমত তন্দ্রাচ্ছন্ন থাকে কিন্তু ঘুমোতে পারে না, হৃৎপিণ্ড কাঁপে অথবা ধড়ফড় করে, তারপর খুব আচ্ছন্ন ভাব এসে পড়ে এবং রোগী এমন অঘরে পড়ে থাকে যে বহু কষ্টে তাকে সচেতন করা যায়। সন্ন্যাস বা অ্যাপোপ্লেক্সি রোগের ক্ষেত্রে দেখা যায় যে রোগ আক্রমণের পরে যদি মাথা পরিষ্কার হতে দেরি হয় তবে ল্যাকেসিসের প্রয়োজন। রোগ আক্রমণের পরে রোগীকে হাবার মতন দেখায়। গণ্ডমালা দোষজনিত চক্ষু প্রদাহ অর্থাৎ স্ক্রপুলাস অপথালমিয়া, এক্ষেত্রে দেখা যায় ঘুমের পরেই রোগ বৃদ্ধি হলে ল্যাকেসিস উপযোগী।
চোখে আলো একেবারেই সহ্য হয় না এবং চোখে অত্যন্ত জ্বালাযুক্ত ব্যথা চিরিক দিয়ে ওঠে এবং ওই ব্যথা দুই পার্শ্বের যে শিরা এবং ব্রহ্মতালু ও মাথার পেছন পর্যন্ত ছড়িয়ে পড়ে। চোখ ও চোখের পাতা চুলকোয় এবং ওতে ঘুল ফোটানোর মতন ব্যথা করে। ওই স্থানে হাত লাগলে ব্যথা বাড়ে। টনসিলাইটিস এবং গলনলী প্রদাহতে দেখা যায় সর্দি লেগে টনসিল বা তালুমূল গ্রন্থি, বিশেষত বাম দিকের তালুমূল গ্রন্থি বড় হয় অথবা প্রথমত বাম দিকের তালুমূলের প্রদাহ আরম্ভ হয়ে ডান দিকে ছড়িয়ে পড়ে। গলার ভেতর বেগুনি বর্ণ দেখায় এবং প্রায় গলায় কিছু আটকে আছে অথবা গলার ভেতর যেন একটা বল আছে এইরকম বোধ হয়। সেজন্য সবসময় ঢোক গিলতে ইচ্ছে হয় এবং ঢোক গেলে তবুও ওই বল পুনরায় উঠতে থাকে। গলার বাইরে অত্যন্ত স্পর্শকাতরতা, টনসিলে পুঁজ না হওয়া পর্যন্ত কঠিন কোনো জিনিস খাবার সময় রোগী আরাম বোধ করে, কিন্তু তরল জিনিস পান করতে অথবা শুধু ঢোক গিলতে অত্যন্ত ব্যথা বোধ করে। গরম পানীয় পানে বেদনার বৃদ্ধি হয়। ডিপথেরিয়া এই রোগে দেখা যায় যে নাক থেকে যে স্রাব বের হয় তা পাতলা ক্ষতকর। সর্দি লাগলে গলার ভেতর যেরকম লাল হয় তার চেয়ে বেশি লাল দেখায়। বাম দিকের টনসিলের উপরই বেশিরভাগ পর্দা পড়ে অথবা বাম দিকের পর্দা পড়তে আরম্ভ করে ডান দিকে বিস্তৃত হয়। রোগের সূত্রপাতেই পচন আরম্ভ হয় এবং সেই সঙ্গে মুখ থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয়। গলার গ্রন্থিসকল এবং ক্ষুদ্র কোষময় তন্তুগুলো এমন ফুলে ওঠে যে গলা এবং চিবুক এবং বুকাস্থি অর্থাৎ স্যাক্রামের সঙ্গে মিশে যেন এক হয়ে যায়। তরল জিনিসের চেয়ে কঠিন পদার্থ সহজে গেলা যায়। লসিকা গ্রন্থিগুলিও ফুলে ওঠে এবং গাঢ় বেগুনের রং দেখায় এবং পাকার উপক্রম হয়। শিশুর জ্বর ভাব থাকলেও তন্দ্রাযুক্ত থাকে। হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক অবস্থার থেকে জোরে জোরে হতে থাকে এবং যে প্রকৃতপক্ষে দুর্বল হয়ে পড়েছে তার রোগীর নাড়ির দুর্বলতা, হাত পায়ের শীতলতা এইসব থেকে বুঝতে পারা যায়। হাঁপানি কাশি, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রোগীর হাঁপানির টান আরম্ভ হয় এবং বুকে অথবা গলায় সামান্য মাত্র সংকোচ সহ্য করতে পারে না। অবশেষে জলের মতন কতকটা শ্লেষ্মা বের হওয়ার পর রোগী বেশ আরাম বোধ করে। শেষ লক্ষণটির সাহায্যে ডাক্তার ফ্যারিংটন ল্যাকেসিস প্রয়োগে বহু রোগীর কষ্ট দূর করতে পেরেছিলেন। নিউমোনিয়ার প্রথম অবস্থায় ল্যাকেসিসের প্রয়োজন বড় একটা হয় না, কিন্তু শেষ অবস্থায় যখন টাইফয়েডের লক্ষণ দেখা দেয়, বিশেষ করে যখন ফুসফুসে পুঁজ হয়, তখন ল্যাকেসিস অত্যন্ত প্রযোজ্য। দেখা যায় যে মস্তিষ্কের লক্ষণ যেমন বিকারে বিড়বিড় করে বকা, কাল্পনিক দৃশ্য দেখা ইত্যাদি, ফেনা ফেনা রক্ত মিশ্রিত পুঁজের মতন গয়ার ওঠে এবং প্রচুর ঘামে রোগীর সমস্ত শরীর ভিজে যায়, এই রকম লক্ষণগুলো নিউমোনিয়ায় থাকবে। এবং কাশি, গলা সুরসুর করে দম আটকানো শুকনো কাশি এবং অতি সামান্য কফ ওঠে, গলায় সামান্য চাপ লাগলে ঘুমের পরে এবং খোলা বাতাসে কাশির বৃদ্ধি হয়। এছাড়া হৃদরোগ, হৃৎপিণ্ড ধড়ফড় করে মূর্ছা হবার উপক্রম হলে, বিশেষত ঋতুস্রাবের সময় ওই রকম হলে ল্যাকেসিস মহৌষধ। হৃদরোগের সঙ্গে যদি রোগী আবছা আবছা দেখে তবে এটা অভ্যর্থ। হৃৎপিণ্ডে প্রদাহ, শ্বাসকষ্ট এবং হৃৎপিণ্ডে কোনো রকম চাপ, অসহ্য বোধ এবং সেই সঙ্গে হাতে ব্যথা এবং অসাড় বোধ এবং মনে হয় যেন হৃৎপিণ্ডটা ক্রমশ বড় হয়ে শ্বাসরোধ করবার উপক্রম হচ্ছে, এই লক্ষণগুলো দেখা যাবে। হৃৎশূল অর্থাৎ অ্যাঞ্জাইনা পেক্টোরিস, ঘুমের সময় আক্রমণ, ঘুম ভাঙলেই শ্বাসরোধ এবং শ্বাসকষ্ট বোধ, খোলা বাতাসে উপশম এবং নাড়ি ক্ষুদ্র এবং দুর্বল। যকৃৎ প্রদাহ অর্থাৎ হেপাটাইটিস, ল্যাকেসিসে অতি মূল্যবান ওষুধ। এই ক্ষেত্রে যকৃৎ ফোলে এবং তাতে এত ট্যাটানি হয় যে কোমরে কাপড় পর্যন্ত রাখা অসহ্য বোধ হয়। ব্যথা যকৃৎ থেকে আরম্ভ হয়ে পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়ে। মাতালদের যকৃৎ প্রদাহে এটা বিশেষ উপযোগী। পিত্ত পাথরি সহ লিভারের ব্যথা এবং মুখশ্রী হলদে হলে ল্যাকেসিস ভীষণ ভালো কাজ করে। যকৃতে প্রদাহ হয়ে ফোড়া হবার উপক্রম হলে এটা বিশেষ মূল্যবান ওষুধ। কানের রোগ, কানের ভেতর শনশন শব্দ হয় অথবা গুনগুন শব্দ শোনা যায়, কিন্তু কানের ভেতর আঙুল দিয়ে ঘোরালে উপশম বোধ হয়। কানের খোল প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, কান এবং কর্ণমূলের মাঝখানে ফোলা, দপদপানি ব্যথা এবং আড়ষ্টতা বোধ হয়, সেক দিলে ব্যথার উপশম হয়। মুখে ক্ষত, ব্যাপটিসিয়া, নাইট্রিক অ্যাসিড, ক্যালিক্লোরিকাম, মিউরিয়াটিক অ্যাসিড, আর্সেনিক এবং এপিসের সঙ্গে ল্যাকেসিসের এই মুখের ক্ষত কিন্তু অনেক ক্ষেত্রে মিল দেখা যায়, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং অজীর্ণ রোগ এবং ডিসপেপসিয়ার ক্ষেত্রে দেখা যায় যে পাকাশয়ে অত্যন্ত দুর্বলতা, যেরকম পুষ্টিকর খাদ্যই হোক না কেন খেলেই বদহজম হয়।
এবং পাকাশয় প্রদাহ অর্থাৎ গ্যাস্ট্রালজিয়া হতে দেখা যায় মাতালদের পাকস্থলী প্রদাহে এটা অত্যন্ত চমৎকার ওষুধ। উদরাময় অর্থাৎ ডায়রিয়া, এক্ষেত্রে দেখা যায় যে উদরাময়ে সাধারণত ল্যাকেসিসের দরকার হয় না। পুরনো রোগে অথবা অন্য কোনো রকম তরুণ রোগের সঙ্গে উদরাময় দেখা দিলে এই লক্ষণগুলো যখন থাকবে সেক্ষেত্রে ল্যাকেসিস খুব ভালো কাজ করবে। যেমন বাচালতা, জিভের গোড়ার দিকটা লাল, মসৃণ এবং উজ্জ্বল এবং ডগার দিকটা ফাটা ফাটা অথবা জিভ কালো এবং রক্তাক্ত। জিভের ডগায় ফুসকুড়ি বের হয় এবং জিভ বের করতে গেলে দাঁত কিংবা ঠোঁটে বেঁধে যায়। অত্যন্ত পিপাসা থাকে, কোমরে কাপড় আলগা করে দিতে ইচ্ছে হয়। বাম কোমরে ব্যথা, সামান্য স্পর্শে ওই ব্যথা অসহ্য বোধ হয়। অত্যন্ত দুর্বলতা, স্ত্রী লোকেদের রজস্রাবের আগে এবং পরে দারুণ পেট ব্যথা সহ উদরাময় এটা উপকারী। কলেরা, সামান্য নড়াচড়াতেই পুনরায় যখন বমি হতে আরম্ভ হয় এবং গা বমি বমি করে মুখ দিয়ে প্রচুর লালা পড়ে, কলসিকামে ওই লক্ষণগুলো আছে। সুতরাং অন্যান্য লক্ষণের সাহায্যে উভয় ওষুধের পার্থক্য এটা কিন্তু ঠিক করতে হবে। অন্ত্রপ্রদাহ অর্থাৎ এন্টেরাইটিস দেখা যায় পেট ব্যথা বা নাভির চারদিকে চেপে ধরার মতন ব্যথা, ভয়ানক কামড়ানো, ব্যথার সঙ্গে পেট খিচে ধরা অথবা পেট শক্ত এবং ফোলা এবং মলে দুর্গন্ধ। পেরিটোনাইটিস যখন শিশুদের প্রদাহযুক্ত উদরাময় হঠাৎ বন্ধ হয়ে কোষ্ঠবদ্ধতা হয় এবং সেই সঙ্গে পেট ফুলে ওঠে এবং সামান্য টিপলে পেটে খুব ব্যথা অনুভব হয়, অথবা পেরিটোনাইটিসের সঙ্গে যদি অ্যাপেন্ডিক্সের প্রদাহ হয়ে পুঁজ জমতে আরম্ভ হলে, তাহলে মার্কিউরিয়াসে কোনো ফল না হয় যখন, যদি পচন আরম্ভ হওয়ার উপক্রম হয়, তখন ল্যাকেসিস মহৌষধ। যখন বেলা 1টা এবং রাত্রে জ্বর বাড়ে এবং সামান্য স্পর্শও অসহ্য বোধ হয় এবং জ্বর চলতে থাকে এবং সেই সঙ্গে বিকার লক্ষণ থাকে, তখন ল্যাকেসিসই একমাত্র ওষুধ। কার্বাঙ্কলের চারধারে যখন ফুলে ওঠে এবং অতি ধীরে ধীরে পুঁজ জমতে আরম্ভ হয়, তখন ল্যাকেসিস প্রয়োগ করলে পুঁজ দূষিত হতে পারে না। এরিসিপেলাস অর্থাৎ বিসর্প, এক্ষেত্রে দেখা যায় মুখমণ্ডলের এরিসিপেলাস বা বিসর্প রোগে, বিশেষত রোগ বাম দিকে আক্রমণ করলে ল্যাকেসিস উপযোগী। মুখমণ্ডল প্রথমত উজ্জ্বল লাল বর্ণ দেখায়, কিন্তু খুব শীঘ্রই সেটা গাঢ় নীলবর্ণে পরিণত হয়। যে দিক আক্রান্ত হয় সেই দিকের চোখ ফোলা ফোলা ও সমস্ত মুখমণ্ডল নীলবর্ণ দেখায়। শরীরে অত্যন্ত দুর্বলতা এসে পড়ে। এমনকি রোগের প্রথম অবস্থায় যখন চামড়া লাল থাকে, তখনই নাড়ি দ্রুত চলা সত্ত্বেও সেটা যখন অত্যন্ত দুর্বল এবং পা দুটি শীতল থাকে, মস্তিষ্ক আক্রান্ত হয়ে রোগীর তন্দ্রাযুক্ত হয়ে পড়ে এবং বিকারে বিড়বিড় করে বকতে থাকে অথবা উত্তেজিত হয়ে অত্যন্ত প্রলাপ বকতে থাকে, এই সব লক্ষণগুলো থাকলে ল্যাকেসিস খুব উপযোগী। সেপ্টিসিমিয়া বা রক্ত বিষাক্ততা হেতু ফোড়া বা কার্বাঙ্কল হলে এতে ল্যাকেসিসের চমৎকার ফল পাওয়া যায়। গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত, বিশেষত আঘাতজনিত পচন ক্ষতে ল্যাকেসিস বিশেষ উপকারী। নীল বা কালচে বর্ণের বড় বড় ফোসকা এবং সেই সঙ্গে ভয়ানক চুলকুনি এবং জ্বালা, আক্রান্ত স্থানে সুড়সুড়ানি, অসাড় বোধ হয় এবং হাত দিলে ঠান্ডা বোধ হয়। এছাড়া পুং জননেন্দ্রিয়ের দুর্বলতা এবং স্ত্রী রোগ, এই স্ত্রী রোগের পীড়ায় দেখা যায় যে রোগিণীর পক্ষে কোমরে কাপড়ের ভার অসহ্য বোধ হয় এবং রোগ বাম দিক থেকে ডান দিকে ছড়িয়ে পড়ে। ঋতুস্রাবের সময় ভয়ানক মাথা ব্যথা, তালু বা মাথার যে ব্রহ্মতালু সেটা যেন ছিদ্র করার মতন ব্যথা, গা বমি বমি এবং বমি এই লক্ষণটা থাকে। এবং অতি রজস্রাব বা রক্তপ্রদরে দেখা যায় যে রক্তের বর্ণ কালো, ব্যথা বাম ডিম্বকোষে ছড়িয়ে পড়ে, এরপরে ডান ডিম্বকোষে ছড়িয়ে পড়ে এবং উভয় ডিম্বকোষ ফোলে এবং শক্ত হয়। ডিম্বকোষে পুঁজ জন্মালে খুবই ফলপ্রদ। ডিম্বকোষের প্রদাহে ডিম্বকোষ এবং জরায়ুর বাম দিক থেকে আরম্ভ হয়ে ডান দিকে বিস্তৃত হয়। কোমরে কাপড় রাখা যায় না। ঋতুস্রাব পরিষ্কার না হওয়া পর্যন্ত প্রচণ্ড ব্যথা ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। ঋতুস্রাবের আগে এবং পরে বাধকের ব্যথার বৃদ্ধি হয়, কিন্তু স্রাবের সময় উপশম বোধ হয়। রজস্রাব একদিন বন্ধ থাকে, আবার পরের দিন নির্গত হয় এবং যেদিন বন্ধ থাকে সেই দিন তলপেটে ব্যথা হয় অথবা মাথা ধরে। শ্বেতপ্রদর অর্থাৎ লিউকোরিয়া, রজস্রাবের কয়েকদিন পূর্ব থেকেই প্রচুর ক্ষতকর শ্বেতপ্রদর হতে থাকে। স্ত্রীলোকের রজনিবৃত্তিকালে অর্থাৎ মেনোপজের সময়ে বিভিন্ন রোগ যখন হয়, অর্থাৎ স্ত্রীলোকেদের প্রৌঢ়াবস্থায় ঋতুলোপ হয় এবং এরপরে নানান রকম যখন রোগ কষ্ট দেখা যায়, যেমন ঋতুলোপের সময় বুক ধড়ফড় করা,
মাথার ব্রহ্মতালুতে ব্যথা হওয়া, গরমের ঝলকা মাথা পর্যন্ত উঠে যাওয়া, জরায়ু থেকে প্রচুর রক্তস্রাব হয় এবং রোগিণী মাঝে মাঝে অচেতন হয়ে পড়ে, বদ্ধ গরম ঘরে থাকলে দম আটকাবার উপক্রম হয়, অত্যন্ত কামপ্রবৃত্তি হয়। এই রকম পীড়ায় ল্যাকেসিস খুব উপযোগী। সর্বাঙ্গের শোথের সঙ্গে যদি গাঢ় বর্ণের এমনকি প্রায় কালচে বর্ণের প্রস্রাব হয় এবং মূত্রে অ্যালবুমেন বা অন্ডলাল থাকে এবং শরীরের ফোলা স্থানে চামড়া গাঢ় নীলাভ কালো অর্থাৎ ব্লু ব্ল্যাক দেখায়, মাতালদের অথবা জ্বরের রোগের পক্ষে জ্বরের পর যখন উদরী হলেও এতে বিশেষ উপকার পাওয়া যায়। মূত্রাশয় প্রদাহ অর্থাৎ সিস্টাইটিস, প্রস্রাব দ্বার দিয়ে যে শ্লেষ্মা বের হয় সেটা এত দুর্গন্ধযুক্ত যে মনে হয় সেটা পুজে পরিণত হয়েছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূত্রাশয়ের ভেতরে শ্লেষ্মা থাকলে প্রস্রাবে যেরকম দুর্গন্ধ হয়ে স্বাভাবিক তার চেয়ে যদি ঢের বেশি দুর্গন্ধ হয় তাহলে ল্যাকেসিস অবশ্যই একটা অত্যন্ত ভালো ওষুধ। রক্তস্রাব, মূত্রে খড় পড়ার মতন জমা জমা রক্তের তলানি পড়ে, ফেনা থাকে, অবসাদক, জ্বর ইত্যাদিতে শরীর যখন দূষিত হয় তখন ল্যাকেসিস খুব ভালো কাজ করবে। পারপিউরিয়া হেমোরেজিকা, এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে সর্বাঙ্গের লোমকূপ এবং নাক, মুখ, পাকস্থলী, অন্ত্র এই সমস্ত থেকে রক্তস্রাব হয় এবং ছোট বাচ্চা মেয়েদের এই রোগ বেশি হয়। এই লক্ষণগুলোর সঙ্গে সর্বাঙ্গ ফুলে যায় এবং শরীরে এমন টাটানি ব্যথা হয় যে গায়ে কাপড় রাখা যায় না, তখন ল্যাকেসিসই একমাত্র ওষুধ। এছাড়া সায়াটিকা, ল্যাকেসিসের বিশিষ্ট লক্ষণ থাকলে নড়াচড়ায় বৃদ্ধিসহ ডান দিকের পীড়ায় এটা খুব ভালো কাজ করে। বিছানায় চুপচাপ শুয়ে থাকলে উপশম। টাইফয়েড জ্বরে দেখা যায় যে ল্যাকেসিস টাইফয়েড জ্বরের একটি চমৎকার ওষুধ। রোগের প্রথম অবস্থা ছাড়া অন্য সকল অবস্থাতেই এর প্রয়োজন হতে পারে। রোগী সংজ্ঞাহীন অবস্থায় বিড়বিড় করে বকে, অনেক সময় প্রায় সম্পূর্ণ অচৈতন্যভাবে পড়ে থাকে এবং হাঁ করে ঘুমোয়। কখন কখন রোগী মনে করে যে কোনো দেবদেবীর দৃষ্টি বা প্রভাব তার উপর পড়েছে। জিভ শুকনো, গাঢ় বাদামি বর্ণ এবং বের করতে গেলে কাঁপে এবং নিচের দাঁতের পাটিতে বেঁধে যায়। রক্তস্রাব হলে পচা রক্তের মতন স্রাব হয় এবং ওই স্রাবে পোড়া খড়ের মতো জমা রক্ত থাকে। শ্বাসরোধ হওয়ার মতন বোধ হয় এবং কণ্ঠ এবং বুক থেকে কাপড় ফেলে ওই সকল স্থান খোলা রাখতে চায়। ঘুম হয় না, যদিও হয় তাতে শান্তি না হয়ে বরং যন্ত্রণা বেড়ে যায়। টাইফয়েডের ক্ষেত্রে দেখা যায় যে ওপিয়াম এবং ল্যাকেসিস এই উভয় ওষুধেই মস্তিষ্কের পক্ষাঘাত হওয়ার উপক্রম হয়। ওপিয়ামেও নিচের চোয়াল ঝুলে পড়ে, উপরন্তু অচৈতন্য অবস্থা এবং নাকে ঘর ঘর শব্দ থাকে এবং মুখশ্রী গাঢ় লাল বাদামি বর্ণ দেখায়। মুখশ্রী বর্ণ যাতে ঘোর দেখাবে ততই ওপিয়াম বেশি উপযোগী। মস্তিষ্কের অতিরিক্ত রক্তাধিক্যের জন্য এই লক্ষণগুলো আসে। ল্যাকেসিসে মস্তিষ্কের লক্ষণগুলো টাইফয়েড রোগের বিশেষ ফলে উপস্থিত হয়। তাহলে এইরকম লক্ষণগুলো ল্যাকেসিসেও কিন্তু দেখা যাবে। অর্শ বা পাইলস, মলদ্বারে একটা অত্যন্ত যন্ত্রণাকর মলের বেগ থাকে, কিন্তু মলদ্বারের সংকোচন বশত ওই বেগ এত কষ্টকর বোধ হয় যে রোগী বেগ দমন করতে বাধ্য হয়। কাশতে গেলে অশ্বস্থানে হুল ফোটার মতন ব্যথা হয়। স্ত্রীলোকেদের স্বাভাবিক রজলোককালে অথবা বহু বৎসর যাবৎ কোষ্ঠবদ্ধতার রোগে ভোগার পর অর্শ হয়ে এই লক্ষণগুলো যদি থাকে, অর্থাৎ অর্শের বলি বের হয়ে পড়ে এবং তাতে অত্যন্ত যন্ত্রণা হয় এবং সেই সঙ্গে মলদ্বারে ভয়ানক জ্বালা এবং দপদপানি ব্যথা হয়, দাঁড়িয়ে থাকলে পারে এবং শুয়ে থাকলে কালো রক্তস্রাবে উপশম বোধ হয়, এই লক্ষণগুলো ল্যাকেসিসে থাকবে। মোডালিটিসে দেখা যায় যে বৃদ্ধি, ঘুমের পর ঘুমালে, বাম দিকে, সন্ধ্যায়, বসন্তকালে, গরমে গরম জলে স্নান করলে, সামান্য চাপ বা সংকোচে এবং গরম জল পানে চোখ বন্ধ করলে এসবে বেড়ে যায়। আর উপশম, স্রাব নির্গত হলে, গরম সেক দিলে, খোলা বাতাসে আস্তে আস্তে হাওয়া করলে, ঠান্ডা জল পানে জোরে চাপ দিলে উপশম হয়। এই লক্ষণগুলো থাকলে 12 থেকে 1000 শক্তি এই পোটেন্সিগুলো খুব ভালো কাজ করবে এবং ল্যাকেসিস কিন্তু বারবার প্রয়োগ করা উচিত নয়। আজকে আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।